এই বই থেকে ফুড এসআই প্র্যাকটিস সেট থেকে লাস্ট ক্লাসে আমি 74 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 75 থেকে শুরু করব। একসাথে 50টা অঙ্ক অনেক বড় ক্লাস হয়ে যায়, সেই জন্য পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। তো শুরু করতে যাচ্ছি ম্যাথ 75। দেখো 75 ম্যাথে কি বলেছে। 75-এ বলেছে একজন দোকানদার কোনো দ্রব্যের 480 টাকা ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েও 8% লাভ করে। সে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করত, কত টাকা লাভ করত সেটা বলেছে। তাহলে 480 টাকা এটা ধার্য মূল্য, এর উপরে 10% ছাড়, 10% যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য 10% যদি ছাড় দেয় তাহলে কত টাকা বিক্রি হবে। 10 টাকা ছাড় দিয়েছে, তাহলে 480 থেকে 48 টাকা কি করলো, ছাড় দিল, 432 টাকা বিক্রি করলো। বোঝা গেল, 432 টাকা বিক্রি করলো। তারপরে কি বলেছে, মানে ছাড় দিয়েও 8% লাভ করে। তার মানে 432 টাকা বিক্রি করেও 8% লাভ করে, তার মানে এর মধ্যে 8% লাভ আছে। তাহলে আমার ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য ধরি 100 টাকা, 8% লাভ করে মানে 108, 100/108 ইন্টু 432, 54 দুগুণে 108, 50, 27, 25। এবার 27 দিয়ে ভাগ করতে হবে, কতবার দিয়ে যায়, 3 14 42, 3 4 12, 3 9 27, 9 কে 9, 6 9 54, তাহলে 25 ইন্টু 16, 6 25 150 আর 25 1 25, 400 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল, 400 টাকা ক্রয় মূল্য আমি পেলাম। কিন্তু বিক্রি করেছে কত, যে বিক্রি করতো কত, ধার্য মূল্য রেখেছিল 480 টাকা, কিন্তু ক্রয় মূল্য পেলাম আমি 400 টাকা। এবার লাস্টে কি বলেছে, যে যদি ছাড় না দিত এই 10% তাহলে কত টাকা লাভ হতো। তাহলে 480 টাকায় বিক্রি করতো, ওই ক্রয় মূল্য এটা 480 টাকায় বিক্রি করতো, তাহলে কত টাকা লাভ হতো, এই 80 টাকা লাভ হতো। কত টাকা, 80 টাকা লাভ হতো। এটাই উত্তর। 76, একটি ট্রেন 12 কিমি দূরত্ব যায় 10 মিনিটে। একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। দেখো একটা ইলেকট্রিক পোলকে পার করে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করে, সেই নিজের দৈর্ঘ্য পার করতে তার কত 6 মিনিট লাগছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে, 112 কিলোমিটার। একে মিটারে করে দিলাম, যাচ্ছে কত 10 মিনিট ইন্টু 60, তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এই ক্ষেত্রে ট্রেনের দূরত্ব স্পিড সমান থাকে, ট্রেনের স্পিড কি থাকে, গতিবেগ কি থাকে, সমান থাকে। একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে। ধরে নিই ট্রেনটির দূরত্ব x মিটার, সময় লাগছে কত 6 সেকেন্ড। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। তাহলে দুই ক্ষেত্রে স্পিড কি থাকে, এদের সমান থাকবে স্পিড, তাই আমি স্পিডকে সমান করে দিলাম। তাহলে x = 120 মিটার কি পেলাম, ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার দৈর্ঘ্য ট্রেনটির। 77, একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে 30 মিনিটে ও দ্বিতীয় নল দিয়ে 45 মিনিটে পূর্ণ করে। দুটি নল একসঙ্গে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে। সিম্পল ম্যাথ, a ইন্টু বি ধরেই করব আমরা, ওটাতে সুবিধা হয়। a ইন্টু বি বাই a প্লাস বি দিয়েই করব। যোগফল কত 75, তাহলে 5 15 75, 5 9 45, 3 5 15, 3 3 9, 5 6 30, 3 6 18 সেকেন্ড, 18 মিনিট, 18 মিনিট পেলাম উত্তর এ নম্বর। এবার হচ্ছে 78, কোনো একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 70 সেন্টিমিটার, মানে এখানে আর বলেছে 70 সেন্টিমিটার। 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়িটির গতিবেগ কত।
তাহলে আমরা লিখব দূরত্ব, এই টাইপের ম্যাথ থাকলে দূরত্ব সমান সমান লিখব চক্কর ইন্টু চাকার পরিসীমা বা কারো পরিসীমা, যাই থাকুক তার পরিসীমা লিখব। চক্কর ইন্টু দূরত্ব সমান কি লিখব? চক্কর ইন্টু পরিসীমা। তাহলে দূরত্ব আমাকে বের করতে হবে, তারপরে কি করব? সময় দিয়ে ভাগ করে দিলেই আমার গতিবেগ পেয়ে যাব। তাহলে দূরত্ব আমি লিখব কি? ডি। চক্কর কত চক্কর দিচ্ছে? 10 বার ঘুরছে, 10 বার। এবার চাকার পরিসীমা 2 পাই আর, পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 70। 7 10 70 কাটলাম, তাহলে এই জায়গাটা কত হবে? 44, দুটো শূন্য। তাহলে ডি সমান সমান পেলাম কত আমি? 4400। যেহেতু চাকার ব্যাসার্ধ সেন্টিমিটার দিয়েছে, তাহলে এটা সেন্টিমিটারে পেলাম। 4400 সেন্টিমিটার দূরত্ব, কিন্তু উত্তর চেয়েছে আমার স্পিড কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে একে যদি আমি মিটার করি তাহলে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 44 মিটার পাবো। যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে মিটার চলে আসলো 44 মিটার। এবার 44 মিটার, তাহলে দূরত্ব বাই সময় কত? সেকেন্ড। একে করতে হবে কি? কিলোমিটার পার আওয়ারে করলে 5/18 দিয়ে ভাগ করব। তাহলে এই জায়গাটা দেখো, 3 5 15, 5 6 30, 5 9 45, 5 2 10। তাহলে পয়েন্ট দিয়ে কেটে দিলাম। 6 2 12, 1, 6 9 54, আর 1 55, 3 2 6, 3 9 27। কোথায় ভুল হলো? 3 5 15, 5 6 30, ঠিক আছে। ওহো, এই জায়গাটা 5 9 45 না, 5 8 40, 5 8 40। তাহলে 8.8 আর 3.6, 6 8 48 এর 8, 4, 6 8 48 আর 4 52, 3 8 24, 2, 3 24 আর 2 26, 31.68 কিমি পার ঘন্টা। বি নম্বর অ্যান্সার। এই উত্তরটা, অঙ্কটা এই পেজে এক লাইন, আর বাকি আরেক লাইন ওই পেজে। তো উত্তরটা নেক্সট পেজে পাবে। 79 থেকে 81, 79 থেকে 82, 79। কোনো বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে? কত হ্রাস পাবে? এই টাইপের ম্যাথ থাকলে দেখো, আগে আমার কত ছিল? ধরে নিই আগে আমার 100 ছিল, আর আমার আর ছিল 100, এবার আর করেছে 20% হ্রাস, মানে 80। এদের মধ্যে কি করবে? অনুপাত বের করে নেবে। তাহলে এটা 5 2 10, 4 2 8। তারপরে কি করবে? এটাকে স্কোয়ার করবে। তাহলে 5 5 25, 4 4 16। কত কমেছে? 9 কমেছে। কততে? 25-এ হ্রাস হলো। আগে 25 ছিল, পরে 16 হয়েছে অনুপাতে স্কোয়ার করার পর। তাহলে 25-এ কত কমেছে? 9। তাহলে 25-এ 9, 100-এ কত? 36%। বোঝা গেল? এটা 36% হচ্ছে উত্তর। এই টাইপের ম্যাথ থাকলে অনুপাত বের করে কত কমলো সুন্দরভাবে সহজভাবে করা যায়। এবার হচ্ছে 80। দেখো, বীজগণিতের অঙ্ক, 1x + 1/x = 6, আর একটা দিয়েছে x⁴ বাই x⁴ কত? তাহলে এটাকে স্কোয়ার করলে কত পাবো? সূত্রে ফেলতে হবে আমাকে। তাহলে a² + b² + 2ab = 36। আর এটাকে ফেললে, তাহলে এখানে কাটো, তাহলে আমি পেলাম কত? a² + b² এই 2 ওই পাশে গেলে আমি পাবো 34, পেলাম 34। এবার এটাকে যদি আমি ফেলি সূত্রে, তাহলে কি পাবো? এটাকে সূত্রে ফেললে এইভাবে লেখা যায়, 1/x পাওয়ার এটা = কত? তাহলে a² + b² এর সূত্র পড়ে আছে, তাহলে আমি লিখব a + b² - 2ab। x²টাই a আর 1/x² b, তাহলে a + b² - 2ab। কাটলাম, তাহলে এইটার মান কত পেলাম? এইটুকুর মান এখানে
34 পেয়েছি, তাহলে এখানে হবে 34-এর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1154। উত্তর কত? উত্তর 1154। এবার হচ্ছে 81। 8% হারে 2000 টাকা 2 বছরের চক্র সুদ কত হবে? তাহলে 2000 টাকা 8% 2 বছরের চক্র সুদ, তাহলে কাটাকাটি করে বড় করে লাভ নেই, ইন্টু 108 কতবার? 2 বার, বাই এত, তাহলে 3টে শূন্য কেটে দিলাম। তাহলে উপরে গুণ করে এক ঘর পরে দশমিক বসালে কত পাবো? 108 ইন্টু 108, তাহলে 8 8 64, 6 8 0 0 0 8 0 1, 11,664, তার সাথে 2 গুণ, তাহলে 4 দোকানে 8, 6 দোকানে 12 1, 6 দোকানে 12 1 13 1, 2 কে 2 কে 3, 2 1 কে 2, এই হলো। তাহলে দেখো 2332.28, তাহলে বাড়তি কতটুকু? 332.8, 332.8 বাড়তি আছে। তাহলে উত্তর কত? 332.80। এইটুকু হচ্ছে সুদ, এইটুকু সুদ, বোঝা গেল? এবার হচ্ছে 82। দুইটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 5:2 হইলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হইবে? দেখো বর্গের ক্ষেত্রফল আমরা লিখতে পারি একটা বাহু স্কোয়ার, আর একটা লিখতে পারি কর্ণ স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। এখানে কর্ণের অনুপাত কত দিয়েছে? 5:2, তাহলে কর্ণ স্কোয়ার বাই 2 ইস টু কর্ণ স্কোয়ার বাই 2, তাহলে 5 5 25 আর 2 2 4, নিচে নিচে কাটবে, 25 ক্ষেত্রফলের অনুপাত হবে 25:4। এবার হচ্ছে 83 থেকে 87। 83-তে দেখো দুইটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত, রম্বসের প্রত্যেকটি বাহু 5 সেন্টিমিটার হইলে ক্ষেত্রফল কত? ধরে নেই এটা একটা রম্বস, এটা তার কর্ণ, প্রত্যেকটা বাহু যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এইটুকুর মান আগে বের করি। এটা ধরে নিই এ বাহু, এটা বি, অর্ধেক অর্ধেক অর্ধেকটুকু বের করব। তাহলে আমরা অতিভুজ যদি এটা ধরি তাহলে আমরা কি লিখব? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে অতিভুজ দিয়েই দিয়েছে আমাকে 5, তাহলে আমাকে মিলাতে হবে, এই জায়গাটা 5 আনতে হবে। তাহলে আমি কত ধরবো? এই জায়গাটা যদি আমি 4 ধরি, 4-এর স্কোয়ার প্লাস যদি 3 ধরি একটাকে, তাহলে দেখো চলে আসছে। তাহলে 25 ইকুয়াল টু 16 প্লাস 9 25, তাহলে একটা কত? একটা এই অর্ধেকটুকু একটা হচ্ছে 4 আর একটা অর্ধেকটুকু হচ্ছে 3, তাই না? তাহলে টোটাল বাহু কত? একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6, টোটাল বাহু একটা 8 একটা 6। তাহলে এর সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে কত হবে? এখানে 8, এখানে 6, 4 দোকানে 8 4 6 24 সেন্টিমিটার, 24 বর্গ সেমি, ঠিক আছে? 24 বর্গ সেমি হচ্ছে উত্তর। বোঝাতে পারলাম? অতিভুজ 5, তাহলে অতিভুজ যদি 5 বের করতে হয় তাহলে আমাকে একটা এই যে কর্ণ এই অর্ধেকটুকু এরকম আকার আছে, তাই না? তাহলে এটা যদি 5 হয় তাহলে একটা যদি 3 ধরি এখান থেকে এইটুকু, আর একটাকে যদি এখান থেকে এইটুকু 4 ধরি, তাহলেই তো 5 আসছে। তাহলে টোটালটা কত? একটা টোটালটা এইটুকু 3, আবার এইটুকু 4, তাহলে টোটালটা হচ্ছে একটা 8, আর টোটালটা একটা কর্ণ 6 আর একটা কর্ণ 8, তাই না? পেয়ে গেলাম। তাহলে তো অতিভুজ 5 আসছে, এইটুকুর অতিভুজ 5, তাহলে আমি সেইভাবে মিলিয়ে বের করে নিলাম। তাহলে উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। এবার হচ্ছে 84। এক নদীতে 3 কিমি প্রতি ঘন্টা
3 কিমি প্রতিকূলে অথবা 15 কিমি অনুকূলে যেতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে 3 কিমি যেতে প্রতিকূলে হলে আমরা কি লিখি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ঘন্টা সময় লাগছে। প্রত্যেক জায়গায় প্রত্যেকবার যেতেই 3 ঘন্টাই সময় লাগছে। আবার অনুকূলে 15 কিমি যেতে ওর অনুকূলে করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ঘন্টা, 3 5 15, তাহলে এই জায়গাটা কত পাবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর এই জায়গাটা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এক্স হচ্ছে নৌকা আর ওয়াই হচ্ছে স্রোত। তাহলে কেটে দাও, 2x ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 3। তাহলে যে কোনো লাইনে তুমি বসাও, এই জায়গাটা বসাও। তাহলে 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 2। একটা হচ্ছে স্রোতের হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে 85, দেখো 1.335, 3-র উপরে পৌনপুনিক, 5-এর উপরে পৌনপুনিক আছে, তাই না? তাহলে আমি 1.3 পৌনপুনিক, তাহলে আমি কি করব, এই যে এই পাশে যে 1 দশমিকের পরে যতটুকু থাকবে, যে সংখ্যা থাকবে 2 1 3 4 5ও থাকতে পারে, সেখানে 1 দিয়েছে, তাহলে সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা আমার 135, তার দশমিকের পরে যেগুলো থাকবে যে সংখ্যা শুধু সেইটুকুই বিয়োগ করব, তাহলে 134। এখানে যদি 2 থাকতো আগে 21 হতো, তাহলে 21 বিয়োগ করতাম সম্পূর্ণটা থেকে। এই সম্পূর্ণটা থেকে কত বিয়োগ করতাম? 21 বিয়োগ করতাম। কিন্তু এখানে সম্পূর্ণটা বলতে দশমিকের পরে কত আছে? 1 আছে, দশমিকের এদিক থেকে 1 আছে, তাই না? তাহলে শুধু আমি 1 বিয়োগ করলাম, তাহলে পেলাম কত? 134। এবার পৌনপুনিকের জন্য দুটো 9 নিব, আর এই দশমিক উঠিয়ে এক ঘর একটা শূন্য নিব, তাহলে আমি পাবো কত? 134 বাই দুটো পৌনপুনিকের জন্য 9 আর 0। পৌনপুনিক উঠালে দুটো আছে, তাহলে দুটো 9 নিলাম, আর এই দশমিক উঠানো, তাহলে একটা 0 নিলাম, আর দুটো ঘর পরেই দশমিক, তাহলে একটা 0 নিলাম, একটা মান এখানে পেলাম। আর একটা মান আমি কী বের করবো? 203 ধরতে হবে এই জায়গাটা, 200, দুটোর পৌনপুনিক আছে, তাহলে টোটাল সংখ্যাটা কত? টোটাল সংখ্যাটা 203 ধরি, তার আগে আমি শুধু 2 বিয়োগ করব, তাই না? তাহলে পাবো কত? 201 পাবো। কিন্তু 201কে আমি লিখবো কি করে? 201 বাই এই পৌনপুনিক উঠালে দুটো 9 একটা 0। এবার এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ আকারে লিখে দিলাম, নিচে নিচে কেটে দাও, তাহলে 134 বাই 201, তাই না? তাহলে সমান সমান 0.666, এইভাবে চলতে থাকবে। 0.6 হচ্ছে উত্তর, সি নম্বর অ্যান্সার 0.6। এবার হচ্ছে 86 বলেছে 216, তার মানে এইটুকু হচ্ছে 6-এর কিউব, তার মানে এটা লেখা আছে কি 6 × 6 ইন্টু এইটুকু 100, তাহলে এইটুকু লিখতে পারি 10 × 10। তাহলে দেখো বর্গ করতে গেলে কি লাগবে? দুটো 6-এর জন্য একটা 6 নিলাম, আবার দুটো 10-এর জন্য একটা 10 নিব, কিন্তু এখানে একটা 6 আছে, তাহলে আমাকে আর একটা 6 নিতে হবে, তাহলেই তো বর্গ হবে না? এই জায়গাটা যদি আমি আরেকটা 6 নিই তাহলে বর্গ হবে, তার জন্য এই 6 হচ্ছে উত্তর। বর্গ করতে গেলে আমাকে আরেকটা 6 নিতে হবে, বোঝা গেল? 86 নম্বর। এবার হচ্ছে 87 নম্বর। একজন ছাত্রকে কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হলো, সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে 29.7 পেল, তাহলে সঠিক উত্তরটি কত? তাহলে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, ধরে নিই সংখ্যাটা x, তাকে 3 দিয়ে ভাগ করার জায়গায় সে কি করেছে? সংখ্যার সাথে গুণ করেছে, আর গুণ করে সে 29.7 পেল। তাহলে x ইকুয়াল টু 3 9 27, 3 9 27, 9.9 ছিল অ্যাকচুয়ালি সংখ্যাটা, কিন্তু ওকে ভাগ করতে বলেছিল 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি উত্তর কত পাবো? 3.3 উত্তর। কত পাবো? 3.3। এটা হচ্ছে নেক্সট পেজে অ্যান্সারটা। তাহলে সঠিক উত্তরটি কত হবে? 3.3 হবে, বি নম্বরে। থেকে 91, 88-এ দেখো কোন ভগ্নাংশটি সব থেকে বড়? ভগ্নাংশ একটা হচ্ছে 7/8, 13/16, তাহলে এইটুকু করে নিই আগে, বা লিখেই নিই, 31/40, আরেকটা কত? 63/80। তাহলে এইটুকুর মধ্যে করে নিই আগে, এই দুটোকে নিয়ে নিই। কোনটা বড়? বড় করতে গেলে ক্রস গুণ করো, 6 7 42, 4 7 7 4 11, এটা পেলাম, আর এটা 3 8 24 2, তাহলে এটা বড়, তার মানে এটা বড়। 112 পেলাম, এটা বড়,
এবার আমি এর মধ্যে নিই 31/40 63/80 কেটে ছোট করে দাও, নিচে 2 দিয়ে কেটে দাও, তাহলে 31 দুগুণে 62 আর এই হচ্ছে 63, তাহলে এই বড়, তার মানে এও বড়। একটা এটা বড় পেলাম, একটা এটা বড় পেলাম, মাঝে একটা ছাড়া পড়েছে এটা, তাই না? তাহলে এটার সাথে যদি এটা করি 5 ষোলো 80, 5 13 65 আর হচ্ছে 63, তাহলে এটা বড় বেরিয়ে গেল, বড় আমি পেয়ে গেলাম। সব থেকে বড় কোনটা? সব থেকে 13/16 হচ্ছে সব থেকে বড়, 13/16। ও 13/16 বলছি, সরি, এখানে তো 112 আছে, তাহলে 112 এটাই তো বড়, 104, তাহলে বড় হচ্ছে 7/8, বড় হচ্ছে 7/8। তাহলে প্রথমটা আমি কত পেয়েছি? 112 পেয়েছি, দ্বিতীয়টা 104 পেয়েছি, তারপরে আমি কম্পেয়ার করে দেখলাম সব থেকে বড় 112ই এসছে, তাই না? তাহলে উত্তর আমার কত? 7/8। আমি একটু ভুল বললাম, 13/16 না, 7/8 হচ্ছে উত্তর, এইটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে 89। একজন ব্যক্তি তার ভ্রমণ পথের রেলে 2/15 অংশ 9/20 বাসে, বাকি 10 কিমি সাইকেলে ভ্রমণ করেন, তার সমস্ত ভ্রমণ পথের দূরত্ব কত? এবং বাসে বাকি 10 কিমি সাইকেলে ভ্রমণ করেন, তাহলে ধরে নেই সম্পূর্ণ দূরত্ব x কিলোমিটার, তার 2/15 মাইনাস চিহ্ন দিয়ে দিই 9/20, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 10 কিমি। এই হচ্ছে সমীকরণ। তাহলে এই জায়গাটা পাবো কত? বা 1ও ধরতে পারো, এই জায়গাটা 1 ধরতে পারো, 1 ধরলাম, তাহলে এর লসাগু কত হবে? 60 হবে, তার মানে আমার টোটাল 60 ইউনিট। টোটাল হচ্ছে তার সমস্ত ভ্রমণ পথের দূরত্ব কত? তাহলে 60 মাইনাস 8 মাইনাস 27 ইকুয়াল টু 10। তাহলে এই জায়গাটা বিয়োগ করলে 27 30 35, তাহলে 35, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 25, 25/60 ইকুয়াল টু 10। তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 5 6 30। কত পেলাম? কোথায় ভুল করলাম? 3 5 15, 4 5 20, ঠিকই তো আছে, 4 15 60, তাহলে 60 ইউনিট মাইনাস 4 15, 4 দুগুণে 8 মাইনাস 3 3 9 27 ইকুয়াল টু 10। তাহলে 27 30 35, 35 যদি হয় তাহলে তো 25ই পাচ্ছি, 25/60 ইকুয়াল টু 10, 5 5 25, 5 12 60, ওহো সরি কাটাকাটিতে ভুল হয়েছে, 24 কিলোমিটার। 24 কিলোমিটার। কত উত্তর? 24 কিলোমিটার। এবার হচ্ছে 90। একটি গাছ ইহার দৈর্ঘ্যের এত অংশ 1/8 অংশ বাড়ে 2 বৎসরে, কতটা বৃদ্ধি হবে যদি বর্তমানে তার উচ্চতা 64 সেন্টিমিটার হয়? 1/8 অংশ বাড়ে প্রত্যেক বছরে, তাহলে 2 বছর পর কত হবে সেরকম, যদি তার বর্তমান 8 হয়, তাহলে 1/8 ইন্টু 64, তাহলে 1 বছরে বাড়লো 8, তাহলে 64-র সাথে 8 যোগ করো 72। এবার আবার 72কে আবার কি করতে হবে? 1/8 দিয়ে আবার করতে হবে 8 নং 72, তাহলে 9 বাড়লো, তাই না? 9 বাড়লো, তাহলে 72 প্লাস 9, তাহলে হয়ে যাবে 81। বোঝা গেল ব্যাপারটা? অঙ্কর প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, মানে প্রশ্নটা ঠিক লিখতে পারেনি। একটি গাছ ইহার দৈর্ঘ্যের 1/8 অংশ প্রত্যেক বছর বাড়ে, তাহলে 2 বছর পর তার উচ্চতা কত হবে যদি তার বর্তমান উচ্চতা 64 হয়? তাহলে 1/8 ইন্টু 64, তাহলে প্রথম বছর 8 বাড়লো, তাহলে যোগ করে দিলাম 72 হলো,
তারপরের বছর এবার 72 ইন্টু 1/8 কাটলে 9, সেই 9 72-এর সাথে যোগ করলে 81, এটাই বলেছে করতে। এবার হচ্ছে 91-এ দেখো 8.063-কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 8.063-কে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি, এটা করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে গেলে আমি কি করব? আট বার দাও, 63/8 পূর্ণ 63/1000 সামান্য ভগ্নাংশে পরিণত করো। সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে তো এটাই আসছে 8 পূর্ণ 63/1000। 8 পূর্ণ 63/1000-কে কি করা যায়? 8.063 একে কি করেছে? যাই হোক, ওটা উত্তরটা বুঝতে পারছি না কোনটা হবে। সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে তো এটাই করতে হবে, ভাগ করতে হবে ভগ্নাংশে। অঙ্কটা বুঝতে পারছি না, উপরে বার নিয়েছে না পৌনঃপুনিক নিয়েছে। তো 8.063-কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। এবার হচ্ছে 92 থেকে 94। 24 জন লোক একটি কাজ 40 দিনে করতে পারে, 32 দিনে কাজটি করতে হলে কতজন লোক দরকার? 92, 24 জন লোকের কতজন লোক দরকার? তাহলে 40 দিনে একটি কাজ করে 24 জন লোকে, 40 দিনে একটি কাজ করে 24 জন লোকে, তাহলে একদিনে যদি লোকটা করতে যায় তাহলে 40 দিনে করে 24 জন লোক, তাহলে একদিনে যদি করতে যায় তাহলে লোক বেশি লাগবে, লোক বেশি লাগবে। গুণ করে দিলাম, তাহলে 32 দিনে করতে গেলে কম লাগবে। বাস এইটুকুই। 4 8 32, 4 6 24, 5 8 40, 5 6 30। কতজন লোক দরকার? 30 জন। এবার হচ্ছে 93। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই 12 দিনে করতে পারে। ওয়াই একা 9 দিন কাজ করার পর বাকি কাজ এক্স কত দিনে করতে পারবে? দেখো, তাহলে ওয়াই করে 12 দিনে, তাহলে 1/12 ইন্টু 9, 9 দিন করার পরে চলে যায়, 3 4 12, 3 3 9, তাহলে এক অংশ থেকে যদি বাদ দিই তাহলে থাকবে 1/4। এই কাজটা কে করবে? বাকি কাজ এক্স কত দিনে করতে পারবে? বাকি কাজ এক্স কত দিনে করবে? তাহলে এইটুকু তো বাকি কাজ, তাই না? এইটুকু বাকি কাজ, তাহলে এর সাথে ওই 12 গুণ করে দাও, কত 20, এর সাথে 20 গুণ করে দাও, কারণ এক অংশ 20 দিনে করে, তাহলে গুণ করে দাও এইটুকু, 4 5 20, 5 দিন। বাকি কাজে 5 দিন লাগবে এক্সের। এবার হচ্ছে 94। এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 12 দিনে করে, ওয়াই এবং জেড একত্রে একটি কাজ 20 দিনে করে, জেড এবং এক্স একত্রে একটি কাজ 15 দিনে করে, তাহলে এক্স ওয়াই জেড মিলে কত দিনে করবে? সিম্পল ম্যাথ, হাফ কমন নিয়ে নাও, সবাই সবার সাথে থাকে বলে হাফ কমন। 12 20 15, 20 প্লাস 15, এইভাবে করো, অসুবিধা নেই। ইউনিট ধরেও করে, তাহলে এর লসাও কত? 3 5 15, 15 30 60, তাহলে লসাগু হচ্ছে 60, তাহলে 5 12 60, 3 20 60, 4 15 60, তাহলে হবে 7 5 12, তাহলে হাফ ইন্টু 12/60, 5 12 60, তাহলে 1/10 হলো, মানে 10 দিন। কত দিন? 10 দিন লাগবে। এবার হচ্ছে 95 97। অনিল একটি কাজ 10 দিনে করে, সেটা অমিত 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি
করে যদি 3000 টাকা পায় তাহলে অনিল কত টাকা পাবে? দেখো দিনে করে, সেখান থেকে টাকা আছে আবার 3000 টাকা, তাহলে এদের ক্ষমতায় আনতে হবে। তাহলে এদের দিনটাকে কি করবে? উল্টে দাও খালি। অনিল আর অমিত, এই হচ্ছে অনিল আর এই হচ্ছে অমিত। একজনে করে কত? 10 দিনে অনিল, আর অমিত করে 15 দিনে। এদের টাকার যদি ভাগ করতে যাই তাহলে এদেরকে উল্টে দিতে হবে। উল্টে দিলে 3 × 5 = 15, 5 × 2 = 10 অনুপাত পেয়ে গেলাম। কার টাকা বলেছে এবার? তাহলে অনিল কত টাকা পাবে? এই তাহলে 3/5 অনুপাতিক যোগফল করো, 5 × 3000 টাকা, 5 × 6 = 30, 1800 টাকা পাবে। অনিল কত টাকা পাবে? 1800 টাকা, বি নম্বর। এবার হচ্ছে 96। দেখো কতবার 9 9 লেখা আছে? 1 2 3 4 5 6, তাই না? 999, 999 পূর্ণ 1-এর 7, এরকম কতবার লেখা আছে? 6 বার। তাহলে এখানে 6 গুণ করো। এবার কি করবে? বাকি যে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, কতবার লেখা আছে? 1 2 3 4 5 6, 6 বার। তাই এখানে 6 গুণ করলাম। এবার এর লসাগু কত? 7। তাহলে নিচে তো 7ই থাকবে, উপরে যোগ করো খালি। 11 15 18 19 20 21, 21 3 7 21, এই দুটো গুণ করে 3 যোগ করে দাও। 6 নং 54, 5 6 নং 54 আর 5 59, হাতে 5, 6 নং 54 আর 5 59, সাথে এই যে 3 কেটে 3 পেলাম, এই 3 যোগ করো। তাহলে 5997, 5997, এই হচ্ছে বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 97। 40 লিটার দুধের মিশ্রণে 10% জল আছে, কতটা জল যোগ করলে জলের পরিমাণ 20% হইবে? তাহলে 40 লিটারের মধ্যে 10% যদি জল থাকে তাহলে 4 লিটার হচ্ছে জল, 4 লিটার জল, আর বাকি 36 লিটার কি? দুধ। তাহলে কতটা জল যোগ করলে জলের পরিমাণ 20% হইবে? কিসের মধ্যে জল যোগ করব? আমি জল যোগ করব 40 লিটার টোটাল মিশ্রণে। টোটাল মিশ্রণে আমি কি যোগ করব? কতটা জল যোগ করব? যে এই জল, এই যে 4 লিটার জল, তাহলে আরও x লিটার যোগ এর সাথে পেলাম। তাহলে 40 লিটারের সাথে x লিটার জল মেশালাম, টোটাল মিশ্রণ। টোটাল মিশ্রণের 20% হবে কি? এই টোটাল জল 4 + x, এটা টোটাল জল পেলাম। তাহলে 5 × 20 = 100, তাহলে বজ্র গুণন করে দাও। তাহলে 40 + x = 20 + 5x, তাহলে এটা ওই পাশে গেলে এটা, তাহলে 20, এটা 20 এই পাশে আসলে 20 থাকবে, x ওই পাশে গেলে 4x থাকবে, তাহলে x = 5। বোঝা গেল? x = 5 লিটার। বোঝা গেল? 4 লিটার জল পেলাম, তাহলে আমি মিশ্রণের মধ্যে তো জল মেশাবো। তাহলে 40 লিটার টোটাল মিশ্রণ, x লিটার মেশালাম, টোটাল মিশ্রণ হলো। এই মিশ্রণের মধ্যে 20% জল করতে হবে। তো 4 লিটার যে জল, ওটা তো 20% না, ওটা তো আগের জল। এই x মেশানোর পরে হলো 20%, তাই 20/100 = x + 4 + x। x এর মান 5 পেলাম। এটাই হচ্ছে উত্তর, 5 লিটার। এবার হচ্ছে 98। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, দুধ ও জলের অনুপাত 1:2 করতে হলে কত লিটার জল মেশাতে হবে? 60 লিটার টোটাল কত মিশ্রণ? 60 লিটার দুধ আর জল, এর অনুপাত কত? 2:1, তার মানে 3 ইউনিট = 60, 1 ইউনিট = 20। তাহলে একটা হচ্ছে 40 লিটার দুধ আর হচ্ছে 20 লিটার জল। ঠিক আছে, 40 লিটার দুধ আর 20 লিটার জল পেয়ে গেলাম। তাহলে একে যদি এবার হাফ করতে হয়, একে যদি 1:2 করতে হয়, তাহলে কত লিটার জল মেশাতে হবে? 1:2 করতে গেলে উল্টো দিকে 1:2 করতে গেলে কত লিটার জল মেশাবো? সিম্পল জিনিস, আমি 1:2 করব, তার মানে এটাকে ডবল করতে হবে, এটাকে অর্ধেক রাখতে হবে।
এটা ডবল আছে, তাহলে একে যদি ডবল করতে যাই তাহলে এর সাথে 60 যোগ করতে হবে, তাহলে এ হবে 40 আর এই হবে 80, তাহলে তো 1:2 হচ্ছে। তাহলে আমাকে কত লিটার জল মেশাতে হবে? 60 লিটার জল মেশাতে হবে। এইভাবে বের করলাম। এবার যদি তুমি এইটা না বুঝতে পারো তাহলে কি করবে? 40/20 প্লাস x লিটার জল মেশালাম, হলো আমার 1:2 মানে হাফ। 80 = 20 প্লাস x, তাহলে এই x এখানে থাকবে, এই পাশে আসলে 60 = x। পেলাম 60। এবার হচ্ছে 99। যখন কোনো সংখ্যার 40% 42-এর সঙ্গে যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? ধরে নিই সংখ্যাটা x, তার 40%-এর সাথে যদি 42 যোগ করি তাহলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, xই পাওয়া যায়। এটাই করতে বলেছে আমাকে। তাহলে কাটো, 5 × 10, 2 × 4, তাহলে 42 এই পাশে রেখে দাও, তাহলে আমি লিখব x মাইনাস এই 2x/5কে ওই পাশে নিয়ে যাও = 42 লিখলাম। তাহলে আমি যোগ করলে কত পাবো? 3x/5 = 42, 3 × 14 42, তাহলে x = 70, 5 × 14 70 হচ্ছে উত্তর। বোঝা গেল? এবার হচ্ছে 100, এটাই শেষ অঙ্ক। দেখো 100 অঙ্কতে 150 মিটার, ওখানে 100 মিটার দিয়েছিল, ওটা 150 মিটার হবে। 150 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 50 কিমি, 600 মিটার একটি প্ল্যাটফর্ম পেরোতে কত সময় লাগবে? দেখো 150 মিটার লম্বা, 50 কিমি, গতিবেগ ঘন্টায় 50 কিমি, ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার প্লাস 600 মিটার প্ল্যাটফর্ম, তাহলে 750 মিটার হচ্ছে টোটাল দূরত্বই পার করতে হবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এটা পার করতে ওর সময় লাগছে কত? সময় লাগছে, ওটাই চেয়েছে, সময় লাগছে কত? তাহলে দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 50 কিমি/আওয়ার, একে আমাকে মিটার/সেকেন্ড করতে হবে, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, এই 18 উপরে নিয়ে চলে যাও, তাহলে থাকলো এটা, তাহলে 0 0 কাটো, 5 15 75 কাটলাম, 3 5 15 কাটলাম, 3 18 54, 54 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 54 সেকেন্ড। তো প্রিয় স্টুডেন্ট, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, আর যদি বুঝতে না পারো কোথাও তাহলে ওটাও লিখবে অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমার কি ইউটিউব যে চ্যানেল SKB ম্যাথ অ্যান্ড ফিজিক্স তাড়াতাড়ি গ্রোথ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট